নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি তোমাদের সাথে অপেক্ষায় আছি। মালিক কিসের অপেক্ষা? ইদা জা আজালু, সীমারেখায় পা কখন দিবে, কি করবেন? আখাযনাহু বাগতাতান, ছু মাইরা ওকে উঠায় নিব। যদি মালিক টেকনোলজির যুগ, যদি টেকনোলজি দিয়ে প্রতিরোধ করে, আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, সারা দুনিয়ার টেকনোলজি দিয়ে তুই প্রতিরোধ করতে পারিস, সময় আসতে দে, তোকে উঠায় নিয়ে আসবো। টেকনোলজি শুধু দেখা 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 যাবে। অন্যান্য উম্মতকে 900, 1000, 800, 500, 700 দিছেন, ওরা অনেক খাটতে হয়েছে। আল্লাহ বলে তোমাদেরকে ভালোবাসি, বেশি খাটো এটা আমি চাই না, 60-70 বছর থাকো, এটা দিয়ে চলবে, তোমাদেরকে বেশি ভালোবাসি। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসে, এজন্য আমাদের বয়স কম দিছে, যেন কম খাটতে হয়। আবার আমাদের থেকে কনসিডারও করছেন, অনেকগুলা বাদ দিয়া দিছেন, হিসাবই নেন না। সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, আল্লাহ এর কাছ থেকে কোনো হিসাব কিতাব নেন না। তার বাপ ওলামা একমত হবে আমার সাথে, জিজ্ঞাসা করে। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকে, কলম উঠানো থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না, পক্ষে লেখা হতে পারে কিন্তু বিরুদ্ধে না। এই সময়টাও কনসিডার। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয়। আরো অনেকগুলো সময় আছে, আল্লাহ আমাদের পাত দিয়া দেন, এটি সব ভালোবাসার প্রমাণ। কোন উম্মতকে দিচ্ছেন কিনা আমি জানি না, ওলামা জানে কিনা আমি জানি না, জানতে পারে। কোন উম্মতকে দিচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদেরকে দিচ্ছেন। কেমন ভালোবাসেন! নামাজ পড়া, নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী সময় মাফ করে দিতে দেরি করেন, ভালোবাসার প্রমাণ। শুধু 24 ঘন্টা এইভাবে আমাদেরকে সাথে খেলেন না, লুকোচুরি খেলেন না, মহব্বত করেন না। জুমা থেকে জুমায় পা দিতে দেরি, পুরা সপ্তাহের গুনাহ মাফ করতে দেরি করেন না, ভালোবাসেন। এই জন্য শুধু জুমা টু জুমা না, রমজান টু রমজান, আর রমাদান ইলা রমাদান। রমজান আসতেছে কয়েকদিন পরেই, আল্লাহ যদি পা দেওয়ার সুযোগ দেয়, পা দেওয়া বোঝেন? আপনারা তো বুঝবেন না, বুড়ারা কোত্থেকে বুঝবেন, যুবকরা বুঝবেন। রান আউটের নিয়ম হইলো দৌড়াইতে 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 ব্যাটের আগা যদি দাগের ভিতরে ঢুকায় দেওয়া যায় তো রান আউট থেকে বেঁচে গেল। আল্লাহ বলে দৌড়াইতে দৌড়াইতে যদি রমজানের সীমানায় পা দিয়া মেরে যেতে পারো, তাহলে পুরা পিছনের বছরের গুনাহ মাফ। ভালোবাসে, আমাদেরকে খাটাইতে চান না, এই জন্য আমাদের বয়স কম। বয়স কম, এই জন্যই কাফেররা জানতো, যদিও আমরা জানি না, ওরা জানতো যে ধ্যান খেয়াল দিয়া যদি কেউ কোরআনী কথা শুনে ফেললো তো দিলে তীরের মতো লাগবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য ওরা চিৎকার দিয়া বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, শুনো কিন্তু খেয়াল ধ্যান দিয়া শুনো না, শুনলে ভিতরে গাইথা যাবে, আর নিজেকে বাঁচাইতে পারবে না। এই জন্য বলতেছিলাম, দিনী কথা শোনা যত ধ্যান দিয়া শুনবো তত বেশি দিলে কাঁদবে। আল্লাহ আল্লাহ রসুলের কথা যে যত বেশি ধ্যান দিয়া শুনবে তত বেশি দিলে কাঁদবে। শুনবো তো, আর বৈশা বৈশা চিন্তাও করবো, কেন চিন্তা বড় দামি। আজকে তো আমরা সারাদিন চিন্তা করি, রাগ হয়ে যাবেন মুন্সিগঞ্জের মানুষ, খালি নোট কেমনে বাড়বো এটা চিন্তা করি সারাদিন। কি করেন? খালি কেমনে পাক্তি বাড়বো। পাক্তি চিনেন? ঢাকায় শব্দ, কিন্তু চিনেন? খালি সারাদিন এটা চিন্তা করি, দুনিয়া কেমনে বাড়বে, সারাদিন চিন্তা করি না। এখন যা শুনবো চিন্তা করব, কেন আমাদের চিন্তা না। বন্দেগীও এত বেশি ক্ষমতা রাখে না আমাদের চিন্তা যতটুকু ক্ষমতা রাখে। বন্দেগী করে মানুষ এতটুকু দৌড়ে আগে যেতে পারবে না, মানুষ বন্দেগী করেও এত দূর যেতে পারবে না, এত দ্রুত যেতে পারবে না চিন্তায় যত দ্রুত যেতে পারে। নাইলে হাদিস কেন আসতো, লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বছর দৌড়ায় যেখানে না পৌঁছবেন, সামান্য চিন্তা এর আগে যায় পৌঁছবেন। এই জন্য আমাদের চিন্তাও করা উচিত, চিন্তাও করা উচিত, কথাগুলা চিন্তা করা উচিত যে বলে কি।
চিন্তা করা উচিত, ধ্যান দিয়ে শোনা উচিত, সাথে সাথে আমলের নিয়ত করা উচিত। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে যেরকম আল্লাহর সাথে ধারণা রাখবে, নিয়াত করবে। এই উম্মতের জন্য সুযোগ, কিন্তু আল্লাহর ভালোবাসা যদি দেখাইতে যাই তো আমার সারাটা রাত কেন, জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সাথে কতটুকু ভালোবাসেন, মহব্বত করেন, এটা বইলা কয়া শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে 24 ঘন্টা নাফরমানি করি, 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন দিয়া কেন সুরক্ষিত করতেন? কি যুবক, কতক্ষণ আল্লাহ বলি, কয়বার বলি? হাত উঠায়া বলুক তো একজন, যে ডালি একবার আমি মন খুইলা, মনের থিকা চিৎকার দিয়া আল্লাহ। যদি আল্লাহ জিজ্ঞাসা করে এত জোরে চিৎকার দিলি কেন, আমি তো তোর সারগের চোখ আছে। তখন যদি আমার মন বলে আল্লাহ সারাদিন তুমি অক্সিজেন দিয়ে সুরক্ষিত করো, একটা টাকাও নেও না, আমার মন চাইলো আমি তোমাকে মন বইরা একবার আল্লাহ বলি। এরকম একজন যুবক তো এখানে নাই যে সারা দিনে একবার মন বইরা আল্লাহকে ডাকলো, একবার। যুবক রাগ হয়ে যাবা? বলবো 14 তারিখ তো আসতেছে, ঠিক না? মেসেজ তো কতবার লেখলা, একবার আমারে বলো আই মধ্যটা বাদ দিলাম ইউ, ঠিক না? একবার লেখা পাঠো। বলছো না? বলো না? বলো না? বলো না? রাগ হয়ে গেল? সত্য তো? হ্যাঁ, তুমি তো একবারও 24 ঘন্টা আল্লাহকে ডাকলা না, আল্লাহ বলে একটা চিৎকার দিলা না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে কেন ডাকলি? মালিক 24 ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত করো। ভিতরের মনটা বললো একবার তোমাদের মন গোড়া ডাকি, একবার। কি মজমা রাগ হয়ে গেল? কয়জন আছে যিনি একবার আল্লাহ? যদি দুনিয়ার মানুষ বলতে পারে আমাকে একবার বলো, একবার ডাকো, আল্লাহ তো বান্দাকে বলতে পারে তুই একবার হইলো আমাকে ডাক। মান নাদানি তালাক্কাইতু বিল, একবার ডাইকা তো দেখ। তুই ডাক দিতে দেরি, আমি যত দূরে থাকি না কেন হাতছানি দিয়া বুকে নিতে দেরি। যদি বলি মালিক গুনাহ, হায় হায়, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। হাদিসের কাহিনী বলতেছি আমি। 250 বৎসর ধরে মূর্তির পাশে বৈশা সনম সনম বলে একবার বলছে সামাদ। আল্লাহ জবাব দিছে লাব্বাইক ইয়া আল্লাহ। সৃষ্টি জিজ্ঞাসা করছে এখনো তো মূর্তির সামনে বসা, মূর্তিকেই তো ডাকতে ছিল, ভুলে না আপনাকে ডাকলো? তো দুইটা জবাব দিছে, বলছে আমিও যদি সাড়া না দেই, পাথরের মূর্তিটাও সাড়া দেয় না, আমিও যদি না দেই, ওরার আমার পার্থক্য রইল তো রইল কোথায়? দ্বিতীয় জবাব দিছেন অপেক্ষায় ছিলাম, একবার হইলো আমাকে ডাকে, অপেক্ষায় ছিল। বিদায় নিয়ত করব, কথা এখনো আমি শুরু করি নাই, নিয়ত করব যে যা শুনবো তা মানব ইনশাআল্লাহ। ওকে, কথা আগে চলতে পারি তাইলে ইনশাআল্লাহ দিলে কাঁদবে। আল্লাহ আল্লাহ রসুলের কথা দিলে কাঁদবে না, এটা তো হইতেই পারে না। আমরা যদিও বুঝি নাই, কিন্তু কাফেররা জানতো। এই জন্যই কোরআন বলে লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। কেননা শুনলে তুমি আর জয় হইতে পারবে না। কোরআন হাদিস দিলে গাইথা যাবে, তুমি কোরআন হাদিসের ভক্ত হয়ে যাবে, পরাজয় বরণ করবে তুমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি পরাজয় বরণ করতে পারবে। কাফেররাও বুঝতো, আজকে তো মুসলমানও বোঝে না। যা হোক মেরে দোস্ত, কথা শুরু করা যাক। আমরা জমিনে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয়। আমরা সবাই কিন্তু যাত্রী, এটা ভাবেন। সবাই আমরা যাত্রী, যাত্রা আমাদের চলমান। জমিনে পা রাখতে দেরি, মার পেটের থেকে আসতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। আমাদের যাত্রা চলমান, আমাদের যাত্রা চলমান। আমি থামলে কি হয়? যাত্রা থামে না। আমি ঘুমাইলে কি হয়? যাত্রা ঘুমায় না। আমি বসলে কি হয়? যাত্রা বসে না। আমাদের যাত্রা চলমান। সবাই আমরা দাবিত, ছুটতেছি।
আমার দিকেও ছুটতেছে, আমিও ছুটতেছি। কেউ আমার পিছনে ছুটতেছে, কেউ আমার আগের থেকে আসতেছে। মৌত আমার পিছন থেকে ছুটতেছে। ইউদেরিকাল মৌত, কোরআনের শব্দ বোঝা যায়। মৌত আমার পিছের থেকে আমাকে ধরার জন্য ছুটতেছে। কবর দেখলে বোঝা যায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের কথা শুনলে মনে হয় কবর আমার সামনের দিকের থেকে ছুটে আসতেছে, আর আমি ধাবমান, আমি চলমান। যাত্রা আমার চলমান, আমি চলতেছি। মৌত আমাকে ধরবে, কবরও আমার সাথে এসে মিলিত হবে। মধ্যখানে দুইয়ের মাঝে আমি পড়ব। সত্য এটাই, আমাদের সবার যাত্রা চলমান। কি বুঝাইতে পারতেছি? নারী হই আর পুরুষ হই, গরিব হই আর ধনী হই, যুবক হই আর বৃদ্ধ হই, শাসক হই আর শাসিত হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, গ্রাম্য হই আর শহর হই, যে জমিনে পা রাখলো, যে অস্তিত্ব নিল, তার যাত্রা চলমান। আকাশের যাত্রাও চলমান, জমিনের যাত্রাও চলমান। একটা দিন অবশ্যই আসবে, আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবে ফানফাক, ফুদাও। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রাব্বি, কয়টা ফু দিব? আল্লাহ কোরআনে বলছে নাফখাতান ওয়াহিদা, একটার অনুমতি হবে, দুটার না। আপনি ভাবতে পারেন বিশাল বিশাল ব্রিজ, এরকম পাইলিং, ঠিক না? কি মুন্সিগঞ্জের তো দুইটা হয়ে গেছে, আরেকটু হবে, ঠিক না? হয়ে গেছে না দুইটা? আরো তো হবে। এত বড় বড় ব্রিজ, এত বড় বড় পাইলিং, কি হবে এক ফুটে? আল্লাহ রাসূল বলছে ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআন মানসুরা। আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে, সব তুলা হয়ে নিঃশেষ। সত্য এটাই। হায়, যদিও দুনিয়া উন্নত, কসম খোদার দুনিয়া উন্নত, আমিও মানি। মুঠোফোনে দুনিয়া কথা বলে, আমিও মানি মুঠোফোনে দুনিয়া কথা বলে। দুনিয়া এক সময় হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের মাথায়, টাচ করলেই চলে আসে, ঠিক না? গুগলে টাচ করতে দেরি, গুগল পুরা দুনিয়া সামনে দিতে দেরি করে না, মানি আমি। কিন্তু মেশিন আসে নাই আমার কপালে বা পিঠে যে সীমারেখা লেখা আছে, ওটা জানার মতো কোনো মেশিন এখন আসে। আমার এইখানে হোক আর এইখানে হোক, সীমারেখা লেখা আছে, লেখা। যেমন আল্লাহ বলছে তুমি ছিলা কোথায়, তো বলছে কাওয়াইবি উম্মিক, মার সিনায় ছিলাম আর বাপের পিঠে ছিলাম। কাওয়াইবি উম্মিক, মার সিনায় ছিলাম আমরা আর বাপের পিঠে ছিলাম, পিঠে। এখান থেকে আল্লাহ বাহির করছে। এরকমও লেখাও আছে, আমাদের পিঠে হোক আর কপালে লেখা আছে, কিন্তু মেশিন আসে নাই। জানার কারো সুযোগ নেই যে কখন এখান থেকে বাহির হয়ে যাবে, যে কোন অবস্থায় যাব এটাও জানি না। যুবক যৌবন অবস্থায় স্বপ্ন আর আশার পাহাড় নিয়ে কবরে শোবে। যুবকের চোখ কিন্তু সবসময় স্বপ্নে ভরা থাকে, ঠিক না? কি বলো? স্বপ্নে ভরা না? আর বুকটা কিসে ভরা? আশায় ভরা, ঠিক না? আমরা তো বুড়া হয়ে গেছি, এখন আর কি আশা, ঠিক না? চেয়ারম্যানদের জিগাইলেও বলবে খালি এখন ইমানের সাথে মরতে পারলে গেছে, ঠিক না? আর কি আশা, ঠিক না? চেয়ারম্যানও তো হয়ে গেলাম, আর কি আশা? আমাদের আশা শেষ। কিন্তু যুবক, তোমার বুকটা তো সিনায় আশায় ভরা, চোখগুলা তো স্বপ্নে ভরা, তাই না? বুকটা কিসে ভরা? চোখটা স্বপ্নে ভরা। কিন্তু আল্লাহ বলে কামিন সাব সাবাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিলাম। মালিক আশার স্বপ্ন সব সহ শোয়ায় দিলাম, সব। যাত্রা কিন্তু আমাদের চলমান, পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি, এক সেকেন্ডের জন্য থামে না। মুন্সিগঞ্জের মানুষ ভালো মতে কান দিয়া শোনে, এক সেকেন্ডের জন্য থামে না। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য কখনো বিমুখ হয় না, কখনো উদাসীন হয় না। শুধু শুধু কিতাবে আসে নাই, মালাকুল মউত ডেলি দেখতে থাকে বৃষ্টিতে কবে পা দিবে সে। মাটি ডেলি চিৎকার দিতে থাকে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, ও মানুষ তুই জানোস না আমার বুকে চলমান, পিঠে চলমান, অচিরেই তুই আমার পেটে আসবে।
যুবক ভালো মতে শোনো, হায় তোমরা যখন হাসো, কসম খোদার পায়ের নিচের মাটিটা বলে আতাদহাকু আলা যাহরি, তুমি আমার পিঠে হাসো তাই না? সাতাহজানু সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে কিন্তু তোমার কান্না কেউ দেখবে না, না আওয়াজ শুনবে না, চোখে কেউ দেখবে, কেউ দেখবে না, কেউ আওয়াজ শুনবে না। আবার যখন ফুর্তি করে, ফুর্তি যেমন মৌসুমে মৌসুমে আমরা ফুর্তি করি না, 31 নাইট আইলে ফুর্তি, ফুটবলে জিতলে ফুর্তি, আবার 14 তারিখও একটা ফুর্তি হবে, ঠিক না? কি বলো, ফুর্তি না? কি যুবকরা রাগ হয়ে গেল? এখনই তো কিভাবে লেখবা মেসেজ, এটা এখন থেকেই ভাবতে শুরু করছো, ঠিক না? কিভাবে লেখা যায়, কোন ছবিটা দেওয়া যায়, ঠিক না? যখন ফুর্তি করে তো পায়ের নিচের মাটি বলে তাসুল্লু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি, তুমি ফুর্তি করতেছো তাই না? আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুবতে পারো, দুঃখের সমুদ্রে ডুববে তুমি আমার পেটে, ওইখানে দুঃখ আর দুঃখ কেউ দেখতে আসবে না। তদ্রুপ যখন রং তামাশা করে তখন পায়ের নিচেটা মাটিটা বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রং তামাশা তোমাকে খাইতেছে আমার পিঠে, সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে কিরামাকর মজা করে খাবে। আনা বাইতুল ওয়াহদা, আমার এখানে একাই তোমাকে থাকতে হবে। আনা বাইতুল ওয়াহশা, আমি বড় ভয়ঙ্কর ভয়। আনা বাইতুল দুলমা, আমি বড় অন্ধকার। সত্য এটাই, আমরা যাত্রী, গন্তব্যে পৌঁছতেই হবে, চাই আপনি মানেন আর না মানেন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, যার কারণে 4টা জিনিস করা সম্ভব। ইচ্ছা স্বাধীনতা বোঝেন? আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছে, যার কারণে 4টা জিনিস করা সম্ভব। যা কিছু তা লেখা যায়, যা খুশি তা, মনে হয় বুঝাইতে পারি না, যা খুশি তা, যা খুশি তা বাবা যায়, বাবা বোঝেন? চিন্তা করা যায়, যা খুশি তা বলা যায়। চতুর্থ স্বাধীনতা হলো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়, ঠিক না? না যায় না? হ্যাঁ, নাইলে হাফ কোয়ার্টার 3 কোয়ার্টার পুরা ঘুরে কি করে, বিকেনি পুরা চলে কি করে, পর্দা ছাড়া হাঁটে কি করে, দেহটা কে বানাইছে? হ্যাঁ, ওটাকে সুরক্ষিত কে করে? 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় লিটার দেয় জানেন? 550 লিটার ডেলি নেই, 550 লিটার। মাসে 16,500 লিটার অক্সিজেন নেই আমরা পড়তে। কত? কে সুরক্ষিত করে? 1 মিনিটের জন্য যদি মুন্সিগঞ্জের থেকে অক্সিজেন হাওয়া হয়ে যায়, উড়া যায়, চলে যায়, লোডশেডিং চলে আসে, অসুবিধা হবে? কি হবে? হ্যাঁ, 1 মিনিট অক্সিজেন থাকবে না, কি হবে? মরা যাব? ওই একদিনও তো ভাবলাম না যে ডেলি তো অক্সিজেন নেই আল্লাহ, যিনি 24 ঘন্টা সুরক্ষিত করে অক্সিজেন দিয়া 1 পয়সাও তো নেয় না, একদিনও তো নির্জনে পয়সা ভাবলাম না মালিক একটা পয়সা নেস না তুই। প্রতি মাসে 16,500 লিটার, প্রতি বৎসরে কত লিটার? এই ছোট জীবনটায় কত লিটার? ডেলি সুস্থ রাখার জন্য 36 বার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন, ডায়ালিসিস কিডনি। আমাদেরকে সুস্থ রাখার জন্য, পাওয়ারফুল রাখার জন্য, পুরুষকে পুরুষত্বে রাখার জন্য, যুবককে যৌবনের তরঙ্গে রাখার জন্য, নারীকে নারীত্বের ভিতরে রাখার জন্য, নাদুস নুদুস সুস্থ রাখার জন্য ডেলি কিডনি 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস। আমার না অনুভূতি, না আমার খবর, না কষ্ট, না কিছু, আমি জানি না কিডনি অটোমেটিক 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস, প্রতি 40 মিনিটে একবার ডায়ালিসিস হচ্ছে। স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলা যায়, নাইলে 3 কোয়ার্টারের খুশি তা মুখে আসে তা বলা, যা মনে চায় তা ভাবা, আর যা মনে চায় তা লেখা ছেড়া দেওয়া কোনদিন সম্ভব নয়। ইচ্ছা স্বাধীনতা দিছেন, কিচ্ছু বলে না, শুধু বলে কি জানেন? ওটা শুনে দিয়ে আল্লাহ কি বলে? আল্লাহ বলে নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি তোমাদের সাথে অপেক্ষায় আছি,
মালিক কিসের অপেক্ষা? ইদা যা আজালু, সীমা রেখায় পা কখন দিবে, কি করবেন? আখাযনাহু বাগতাতান, ছো মাইরা ওকে উঠায় নিব। যদি মালিক টেকনোলজির যুগ, যদি টেকনোলজি দিয়ে প্রতিরোধ করে, আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, সারা দুনিয়ার টেকনোলজি দিয়ে তুই প্রতিরোধ করতে পারিস। সময় আসতে দে, তোকে উঠায় নিয়ে আসবো। টেকনোলজি শুধু দেখা 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 যায়।